সবাই কি আসছেন? জি স্যার, আচ্ছা, আমরা সবাই এ ঠিক যেন আছে। একটু কথা বলতে হ্যাঁ চাচ্ছিলেন, স্যার একটু আছি। quick বলেন, ঠিক আছে? শর্টকাটে বলেন, আমরা এখানে কন্টিনিউ করব, করে আমরা কিছুক্ষণ পরে ব্রেকে যাব, নামাজের ব্রেক দেওয়া হবে, এরপরে আমরা আবার কন্টিনিউ করব। এখন বলেন, কে যেন বলতে যাচ্ছিলেন, কোনো কথা বলেন, শর্টকাটে বলেন। স্যার আমি যেটা বলতে যাচ্ছি, আপনার প্লাজমা চেকিং, হ্যাঁ ওটা আগে না করে আমি যদি স্যার আর্টিকেল ইয়ার করি, ওটা কি করলে ভালো হয় না? আচ্ছা, আপনার কোশ্চেনের আনসারটা আমার এর মধ্যে আছে, একটু দেখবেন, সবাই এক কাজ করবেন, সবাই নিজেকে মিউট করে দেখবেন, আমি কোনটা দেখাচ্ছি, কোনটার পরে কোনটা, এটা দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন। দেখার পরে যখন এটা হয়ে যাবে, আমি আপনাদের বলবো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন, হয়তোবা তার মধ্যে আপনার কোশ্চেন আনসারটা পেয়ে যাবেন, ঠিক আছে? যদি না পেয়ে থাকেন তখন কোশ্চেন করবেন, ঠিক আছে? স্যার আচ্ছা, আমরা এখন কন্টিনিউ করব, বেশি সময় নিব না, আর অনলি 10 মিনিট পরে আমরা ব্রেকে যাব। আমি স্ক্রিন শেয়ার করলে হয়তোবা দেখতে পাবো না, তো আপনারা একটু বলবেন আমাকে। আচ্ছা, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ স্যার ঠিকঠাক। আচ্ছা, এজেন আর্টিকেল নামের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটাতে আমরা এখন যাব। এখানে সারা ওয়ার্ল্ডের স্যার অনেক ভাঙা ভাঙা শোনা যায়। আচ্ছা, রাজু আহমেদ ভাই, ভাঙা ভাঙা শোনা যায়, আপনারা কি শুনতে পাচ্ছেন ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ স্যার ক্লিয়ার শুনতে পাচ্ছি। আমরা এই ওয়েবসাইটটাতে যাব, ওয়েবসাইটে গিয়ে এখন দেখবো এর ভিতরে কি আছে। সেখানে সাবমিট ইউর হাই কোয়ালিটি অরিজিনাল আর্টিকেল ফর মোর এক্সপ্লোর এক্সপোজার অ্যান্ড ক্রেডিবিলিটি অ্যান্ড ট্রাফিক ব্যাক টু ইউর ওয়েবসাইট। আচ্ছা, এখানে কি এই ওয়েবসাইটে আপনার সারা ওয়ার্ল্ডের অনেকে এসে তার আর্টিকেল গুলো এখানে লিখে লিখে এখানে পোস্ট করে, মেবি একটা দুইটা লিংক দিয়ে যায় তার ওয়েবসাইটে ভিজিটরের জন্য। তো এখানে কি করব আমরা, এখানে আসার উদ্দেশ্য কি, প্রথমে আপনাদেরকে আমি ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিচ্ছি, লিংকটা কপি করে নেবেন, এটা সেভ করে রাখবেন, প্রয়োজনে বুকমার্ক করে রাখতে পারেন। এখান থেকে আপনার আনলিমিটেড আর্টিকেল সোর্স পাবেন, এটা কপি করে আপনার হচ্ছে যে আর্টিকেলের টপিক বা হচ্ছে যে কি ক্যাটাগরি গুলো এখান থেকে নিতে পারবেন। স্যার স্ক্রিনশট চলে গেছে স্যার। আপনার চ্যাট বক্স অন করলে দেখাচ্ছে, স্ক্রিন শেয়ার না কেটে দিলে অনেক সময় হয় না, দেরি লাগে, প্রয়োজন হলে এই জন্য আমি কেটে দিই। আচ্ছা, এখন তো দেখতে পাচ্ছেন আমরা গতকালকে একটা ওয়েবসাইট করেছিলাম কি অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর উপরে, তাই না? মনে আছে সবার? হ্যাঁ স্যার। এখন এই টপিকের উপরে দেখি আমরা ক্যাটাগরি, আর্টিকেল ক্যাটাগরিজ আছে, হ্যাঁ স্যার। এগুলোর মধ্যে পাই কিনা আমরা। গ্রুপ ফুড এন্ড ড্রিঙ্ক হোম ইন্স্যুরেন্স। আচ্ছা, এখানে মেবি ওইভাবে নেই, তো আমরা এখানে সার্চ করি। কম্পিউটার এন্ড টেকনোলজিতে পাওয়া যেত। হ্যাঁ, ওইটা হচ্ছে সাব ক্যাটাগরিতে, কম্পিউটার টেকনোলজি হচ্ছে মেন ক্যাটাগরি, তো তো আমরা এখানে ডিজিটাল মার্কেটিং দিয়ে দেখবো। এরকম মেন ক্যাটাগরিতে না থাকলে আমরা নিজেরা সার্চ দিব, কোনো অসুবিধা নেই। আর কি কিছু বলতেছেন?
স্যার আপনার অডিও ডিভাইসে মেবি আবার প্রবলেম হয়েছে, শোনা যাচ্ছে। স্যার শুনতে পাচ্ছি না আপনার কথা স্যার। ভাই আপনার কোনো কথা শোনা যাচ্ছে না তো, আমরা শুনতে পাচ্ছি না, স্ক্রিনে চলে গেল। ভাইয়ের মনে নেট প্রবলেম। আচ্ছা শাহিদ ইমরান ভাই, আপনি এখানে কি দিয়েছেন? ডাউনলোড দেখাচ্ছে। আচ্ছা, আমার স্ক্রিনেরটা আমি কেটে দিই যখন নেট প্রবলেম না, আসলে হচ্ছে যে অডিও ডিভাইসটা প্রবলেম। তো এখন কি শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাই ক্লিয়ার। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। কেটে দিয়ে আবার ডিভাইসটা অন করলে এটা অন হয়েছে, এই জন্য স্ক্রিন শেয়ার আমি নিজে কেটে দিয়েছি। তো এখানে দেখেন, এখান থেকে আমরা এখন কি আর্টিকেল নিব একটা ডিজিটাল মার্কেটিং এর উপরে। গতকালকে একটা ওয়েবসাইট করেছিলাম, আপনারাও করেছেন, রিলেটেড আর্টিকেল একটা নিব। আচ্ছা শাহিদ ইমরান ভাই, এটা কি ডকুমেন্ট পাঠাইছে? আচ্ছা, আমরা এখানে যাই। ফুল ডকুমেন্ট ওটা বাদ দিলাম। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনুন। আচ্ছা, এই আর্টিকেল রাইটারটা হচ্ছে ইন্ডিয়া থেকে। ইনি কয়টা টোটাল 5টা আর্টিকেল সাবমিট করেছে। জয়েন কত? 2016 সালে জয়েন করেছে। আমরা দেখি এনার আর্টিকেলটা নিব 2018 সালে কি 12 জুলাই পোস্ট করেছে। আর্টিকেলটা আমরা এখান থেকে নিব। আচ্ছা, আমার নোটপ্যাড কি আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখাচ্ছি। আর্টিকেল নিলাম, এখানে কপি করে রাখলাম। তারপরে আমরা ওখান থেকে ওয়েবসাইট থেকে হচ্ছে যে আমি আপনাদেরকে দেখালাম না, হেডলাইনটাও কপি করে নিয়ে আসলাম। আচ্ছা দেখাই, তাহলে সুবিধা হয় নতুনদের উদ্দেশ্যে। এখন আমরা এটা নিব পরে, যে হেডলাইনটা আছে না, হাউ টু ফাইন্ড রাইট ডিজিটাল মার্কেটিং এজেন্সি 5 এক্সপার্ট টিপস, আমরা এটাও নিলাম কপি করে নিয়ে এখন নোটপ্যাডে আবার আসলাম। টাইম হয়ে গেলে রাজু ভাই বলবেন, ঠিক আছে? আমরা ব্রেকে যাব, ব্রেক থেকে এসে কন্টিনিউ করব। আচ্ছা, 4:55 ব্রেক দিলে ভালো হয়, আর 2 মিনিট পর। আচ্ছা 2 মিনিটে আমরা দেখবো, 2 মিনিট পরে ব্রেকে যাবেন সবাই। 4:55 যে 5:10 মধ্যে সবাই ব্যাক করবেন। আচ্ছা দেখেন, আর্টিকেলটা আমরা কপি করে নিলাম। এখন এখান থেকে আবার কপি করি, যে আর্টিকেল সোর্সটা চলে আসছে দেখেন। এখান থেকে কি নোটপ্যাডে কপি করলে যতগুলো লিংক আছে বা সোর্স থাকবে সবগুলো অটোমেটিক আউটলিঙ্ক হয়ে যেত। আমরা সোর্সটা ডিলিট করে দিলাম, আমাদের এটা প্রয়োজন নেই। এখন এটা আবার কপি করব, কপি করে শুধু আর্টিকেল যতটুকু আছে ততটুকু আবার নিলাম। নিয়ে কোথায় যাব? আমরা এখন আমাদের যে টুলসটা আমি বের করেছিলাম, কোথায়? এই যে এটা স্মল এসইও তে কি আর্টিকেল রিরাইটার টুলটা যেটা অন করেছিলাম, আর্টিকেল রিরাইটার টুলটা এখানে অন করব। অন করে এটাতে কপি করেছিলাম, যেটা পেস্ট করলাম। দেখেন লিমিট হচ্ছে 2000 ওয়ার্ড, রিরাইট করার লিমিট হচ্ছে 2000, আর প্লাগইনিজম চেক করার লিমিট হচ্ছে কত? 1000। তো এখানে টোটাল ওয়ার্ড কয়টা আছে? 708টা। সো নো প্রবলেম। এখন আমরা এটা রিরাইটে ক্লিক করব। আচ্ছা, এটা আমরা ফিল আপ করি, অনেক সময় চাই এটা। বোর্ড
আচ্ছা, অনেক সময় অনেকে ক্লিক করলে ডাইরেক্ট হয়ে যাবে। আচ্ছা, আর 1 মিনিট আছে, 1 মিনিটের মধ্যে আশা করে হয়ে যাবে। ভাইয়া ইলেকট্রিসিটি না থাকার কারণে মানে বুঝতে পারছি না কোথা থেকে করছেন। আগে ছিল না এই অল্প সময়ের মধ্যে, এবার চলে আসছে। কি বিরতি দিচ্ছেন? অফ হয়ে গেল, স্যার কি শুরু হয়ে গেছে? স্যার এখন ব্রেকটা দিলে ভালো হয়। বিরতি দিয়ে দিচ্ছেন, আপনারা যারা নামাজ পড়বেন তারা সবাই পড়ে নেন, কারণ বিরতি দিয়ে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, সাজ্জাদ ভাই শুনতে পাচ্ছেন কি? তো সাজ্জাদ ভাই শুনতে পারছে না, মনে হয় ওনার অডিও ডিভাইসে প্রবলেম হয়েছে, তো বিরতি দিয়ে দিছে স্যার। ও আচ্ছা আচ্ছা, বিরতি দেখতে পাচ্ছি। আসলে ইলেকট্রিসিটি ছিল না, মূল জায়গায় এসে হয়তো বা ওইটা সাজ্জাদ ভাই আসলে আবার পরে আপনি জিজ্ঞেস করে নিতে পারবেন। 5টা 10-এ আবার আসতে হবে ব্যাক করে, তখন আবার জিজ্ঞেস করে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, তাও শুনছি যে কি আসলে কি দেখাইছেন মূলত। ওই যে মানে কিভাবে প্লাগারিজম চেক করতে হয়, তারপরে কিভাবে একটা আর্টিকেল রিরাইট করতে হয়, ওইগুলো আর কি দেখাচ্ছিলেন। দুইটা ওয়েবসাইটের কথা বললেন, একটা স্মল এসইও আর কি যেন, মানে নামগুলো ভুলে গেলাম, দেখতে হবে আবার আর কি। ওইগুলো থেকে ভাই আবার পরে ওইগুলো আবার হয়তো ইয়া করবেন, নতুন করে আবার দেখাবেন আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, নামাজ পড়ে আসি। আল্লাহ হাফেজ।
ইয়াসিন ভাই সিটি চলে গেছিল, যার ফলে স্যার আসলে কি বোঝাচ্ছিলেন আমি বুঝতেই পারিনি। কাইন্ডলি আপনি যদি একটু কতটুকু দেখেছেন? আপনি হেল্প করতেন। স্যারকে বলবো যদি রিপিট করেন, যদি না করেন তাও একটু জেনে নিচ্ছি আর কি আপনার কাছ থেকে। স্যার কিছু দেখাননি, যে একটা ইউনিক আর্টিকেল কি করে লিখতে হয় সেটা দেখাচ্ছিলেন। জি জি। হ্যাঁ, তারপর তিনি একটা ওয়েবসাইটের নাম বললেন smallsqtools.com। হ্যাঁ, সেখানে আপনি ইউনিক আর্টিকেল পাবেন, মানে সেখানে আপনি ইউনিক আর্টিকেল পাবেন না, আমি ভুল বলছি, আপনি যে আর্টিকেলটা লিখেছেন সেটা কত শতাংশ ইউনিক সেটা দেখতে পারবেন। হ্যাঁ, তারপরে নতুন একটু সাইটের নামটা যদি আরেকবার বলতেন। smallsqtools.com। স্মল SEO tools। কথা বলা যাচ্ছিল না, আরেকটু বলবেন স্যার। স্মল আচ্ছা আচ্ছা smallsqtools.com, তাই তো হওয়ার কথা। আমি তো এই ওয়েবসাইটে ব্যবহার করি। আমি তো আমার একবার কাছে নামটা দেখে একটা স্ক্রিনশট আছে, আমার কাছে ওটা স্ক্রিনশট আছে, আমি গ্রুপে স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি এই টুলসটা প্রায় 2 বছর যাবত ব্যবহার করছি, বেশ ভালো। আর আমি আমার ওয়েবসাইটে কোনো যদি আর্টিকেল পোস্ট করি তাহলে মনে করুন যে মানে smallsqtools.com এরই সাহায্য নিই, খুবই ভালো। আচ্ছা আচ্ছা আমি গ্রুপে দুইটা ছবি দিছি আর কি, দুইটা ওয়েবসাইটের কথা বলছে না স্যার, আমি দুইটার ছবি দিয়ে দিছি, যদি কারো লাগে গ্রুপ থেকে আর কি দেখে নিতে পারবে। ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এছাড়াও মনে করেন যে আর্টিকেল যদি ইউনিক আর্টিকেলের যদি প্রয়োজন হয় তাহলে ওই রিরাইটের অপশন দেখাচ্ছিলেন স্যার, ওটা পরবর্তীতে এসে দেখিয়ে দিবেন। দেবদাদা, স্যার কি এটা বলছিল না যে মানে এই যে লিংক, মানে এই যে এই লিংকটা গ্রুপে না দিতে এরকম কি যেন একটু বলছিল মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, গ্রুপে একদম সরাসরি লিংক না দিয়ে হচ্ছে পার্সোনাল ভাবে যে যার প্রয়োজন হচ্ছে তাকে মেসেজ করে দিতে হবে। আচ্ছা তাহলে কি আমি গ্রুপ থেকে কেটে পার্সোনালি মেসেজ করব? শোনা গেল আমার কথা? হ্যাঁ হ্যাঁ, পার্সোনাল ভাবে মেসেজ করে দেন অথবা হ্যাঁ হ্যাঁ আমি বলছি যে আমি কি তাহলে গ্রুপ থেকে, হ্যাঁ হ্যাঁ, আপনি পার্সোনাল আচ্ছা ভাবে আচ্ছা তাকে তাহলে আমি পাঠিয়ে দিন। পার্সোনালি ঠিক ওনাকে আছে, ওটা মেসেজ করে রিমুভ দেই। করে দিন, 5 মিনিট এখনো হয়নি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা মাসুম ভাইয়া লাগবে তাই তো? আচ্ছা ওকে ওকে। হ্যাঁ মাসুম।
মাসুম ভাই আপনি তো পিএইচডি করছেন না বর্তমানে? বর্তমানে পিএইচডি করছি, আমার একটা স্কলারশিপ ছিল, যাওয়া হয়নি। আচ্ছা আচ্ছা ব্রুনাই। হ্যাঁ মাসুম ভাই, আমি আপনাকে ফেসবুকে মেসেজ দিয়েছি, আপনি একটু চেক করেন তাহলে। ঠিক আছে। হ্যালো দাদা, আমাকেও দিয়ে দিন। হ্যালো দাদা, শুনছেন? কে বলছেন? আমি হ্যাঁ মাসুদ রানা। ও মাসুদ রানা ভাই, আচ্ছা ঠিক আছে, মাসুদ আমি রানা দেখছি। বলছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি গ্রুপে আছেন না দাদা ভাই? জি জি আছি। আচ্ছা, আমি গ্রুপ থেকে আপনাকে খুঁজে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা মাসুদ রানা ভাই, আমি আপনার ফেসবুকে মেসেজ করে দিয়ে দিয়েছি, আপনি চেক করেন একটু। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে ওকে, ওয়েলকাম ভাই। দেবতা দাদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা আমি শুনতে পাচ্ছি। স্যার আজকে কি যে আপনার স্মল এসইও টুলস এটার হচ্ছে সবগুলো কাজ দেখাইছেন, মানে কোনটা কিভাবে কি করতে হবে, নাকি একটা আর্টিকেল না লিখে সম্পূর্ণ কাজ দেখাননি, না কোনো সম্পূর্ণ কাজ দেখাননি তিনি। শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো নাজমুল ভাই, শুনতে পাচ্ছেন? ভাই আমি জিজ্ঞেস করি না আপনাকে, ওই মাসুম ভাই জিজ্ঞেস করছেন আর কি। তো ভাই না মনে হয় মাসুম বুঝতেছেন, ভাইয়ের আমি ছিলাম না হচ্ছে ওই সময়। হ্যাঁ না মাসুম ভাইয়ের কথা আমি হালকা করে থেমে শুনে গেলাম, তো এই জন্য হচ্ছে আপনার কাছে কনফার্ম নিচ্ছি, এটা আমার ইন্টারনেটের হ্যাঁ আমি সমস্যা ওনার না কথা মাসুম শুনতে ভাই? পারছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে আমার একটু নেটে একটু সমস্যা দিল। হতে পারে যে কোনো একজনের, মানে উনি আর কি জিজ্ঞেস করছেন যে স্যার কি সম্পূর্ণ কাজ দেখাইছেন নাকি মানে কতটুকু দেখাইছেন, ওটুকু আর কি জানতে চাচ্ছেন। মাসুম ভাই নেই মনে হয় এখন। দেবদাদা আপনার নেটেই প্রবলেম। হ্যাঁ দেবদাদা আপনার নেটেই প্রবলেম। আচ্ছা হ্যালো দেবদাদা। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ শুনছেন? আজকে যে দুঃখিত যে ওই নেট প্রবলেমের কারণে আমি ক্লাসটা ঠিক বুঝে উঠিনি। তো আপনি তো যে গতকাল ভিডিও করছিলেন, ওরকম একটি ভিডিও যদি পোস্ট করতেন তাহলে খুব ভালো হতো। হ্যাঁ না এখন স্যার এখন কি টপিক করতে দিচ্ছেন সেটার উপরে আমি ভাবছি, যদি সমস্যা হয় তাহলে ভিডিও করে দিব, কোনো সমস্যা নেই। অবশ্যই। আচ্ছা ধন্যবাদ। মানে এই যতটুকু লেকচার স্যার যতটুকু লেকচার দিয়েছেন তো আমি একেবারেই বুঝে উঠিনি। ঘটনা হচ্ছে যে নেট প্রবলেম ছিল, যার কারণে মানে বুঝে উঠিনি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ ঠিক আছে। হ্যাঁ দেবদাদা, আপনি যেহেতু ইউটিউব মানে ভিডিও পাবলিশ করেন, তো আমার মনে হয় যে স্যার এসইও স্মল এসইও। জি স্যার আছি আমরা। আচ্ছা, আশা করি সবাই চলে এসেছেন ব্রেক থেকে। ইউটিউব ভিডিওর কথা বলতেছিলেন, ঠিক আছে। যারা একটু উইক ক্লাসে তাদেরকে হেল্প করবেন, এটা খুব ভালো কথা। তবে আমি যারা আমাদের ক্লাসের আগে একবার হচ্ছে তাদেরকে রিমুভ করে দিই, এখন আবার ডিসকানেক্ট হয়ে গেছিলাম, তো আবার তাদেরকে রিমুভ করে দিই। আচ্ছা আমার কথা কি শোনা যায়? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। জি শোনা যাচ্ছে। যারা ক্লাসের মেম্বার না, অন্য ব্যাচে চলে গেছে, তাদেরকে আমি আজ রাতে রিমুভ করে দিব।
যে কেউ নাম আমাকে এখন এখানে চ্যাট বক্সে বলে দিতে পারেন, তাকে রিমুভ করে দিয়ে তারপরে কোনো লিংক শেয়ার করলে করতে পারবেন। তারপরে এখানে অনেকে আছে তো, আপনারা আপনাদের পার্সোনাল কোনো লিংক এখানে শেয়ার করবেন না। জি জি স্যার, আমি আমি ওই যে আপনার যে গ্রুপে আপনি যে দুইটা অ্যাড্রেসের কথা বললেন আর কি, ওই জন্য আমি আবার দিয়েও কেটে দিলাম, যে আবার আপনি বলছেন আমি ওটা যখনই মাথায় আসলো কেটে দিয়েছি সাথে সাথে, পরে আমি পার্সোনালি কয়েকজনে দিয়ে দিলাম। যেগুলো হোমওয়ার্ক করবেন, সাপোজ আপনার ওয়েবসাইট ক্রিয়েট করেছেন গতকালকে, এগুলো সেন্ড করেছেন, ঠিক আছে, কিন্তু এই যে একটা ভিডিও ক্রিয়েট করেছেন আপনার ইউটিউবের লিংক এটা দিবেন না। শুধুমাত্র তার প্রবলেম তাকে একটু কষ্ট করে তার ইনবক্সে দিয়ে দিবেন যেন তার হেল্প হয়, ঠিক আছে। আমাদের টার্গেট থাকবে এনি হাউ তাকে যেন আমরা হেল্পটা করতে পারি, ঠিক আছে। কারণ এখানে ম্যানেজমেন্টের অনেক স্যাররা আছে তো আমাদের গ্রুপে, এগুলো করা যাবে না। আচ্ছা ঠিক আছে স্যার, এর পরবর্তী থেকে এরকম হবে না। জি স্যার, পরবর্তী থেকে আমরা পার্সোনালি যেভাবে হেল্প করা সেভাবে রাখবেন তাহলে হবে, সমস্যা নেই। আমরা তো নতুন এখানে সবাই জয়েন করেছি, তো আপনাদের উদ্দেশ্যে আমি যেটুকু প্রবলেম হবে ততটুকু আমি এখানে শেয়ার করব। আপনারা জাস্ট নলেজে রাখবেন যে এই বিষয়টা আসলে এখানে গ্রুপে করা ঠিক হবে, এটা গ্রুপে করা ঠিক হবে না, ঠিক আছে স্যার। আপনারা হচ্ছে এখন থেকে চেষ্টা করতে, আমি দেখছি গতকাল বা তার আগের দিন চেষ্টা করেছেন সবাইকে একে অপরকে হেল্প করার, কিন্তু হেল্পটা করবেন একটু লিমিট বজায় রেখে, কারণ গ্রুপে সবকিছু দেওয়া যাবে না। এটা জি স্যার, ওকে স্যার, আমরা পার্সোনালি হেল্প করব, পার্সোনালি মেসেজ দিয়ে হেল্প করব স্যার। অবশ্যই পার্সোনালি হেল্প করার চেষ্টা করবেন। আমি যেখান থেকে ছিলাম এখানে কি আপনারা দেখছেন এতটুকু? জি জি দেখছি স্যার। স্যার কয়েকজন বলতেছিল ওনারা নাকি মানে একটু পরে জয়েন করছে বা নেটে প্রবলেম ছিল, মানে ওইভাবে বুঝে নাই আর কি, ওই ব্যাপারটা একটু যদি স্যার দেখতেন। ব্যাপারটা হচ্ছে খুবই সিম্পল, সেটা হচ্ছে যে প্রথমে আমরা এই যে একটা ওয়েবসাইট আছে izenarticle.com, এই ওয়েবসাইটে আমরা গেছি, ওয়েবসাইটটা অনেক ফেমাস, ঠিক আছে, মিলিয়ন মিলিয়ন এখানে রাইটাররা তাদের এখানে আর্টিকেল গুলো এখানে পোস্ট করে কি জন্য? ফ্রিতে ভিজিটর পাওয়ার জন্য, বিভিন্ন টপিকের উপরে। আমাদের টার্গেট কি, ওখানে বিভিন্ন টপিকের উপরে অনেকগুলো ক্যাটাগরি আছে, আর্টিকেল পাওয়া যায়, মাল্টিপল আর্টিকেল পাওয়া যায়, এখান থেকে নিয়ে আমরা কি এটাকে রিরাইট করব, করে ক্লায়েন্টের কাজে ব্যবহার করব, নিজের কাজে এবং ব্যাকলিকদের কাজে ভবিষ্যতে ব্যবহার করব। এটা হচ্ছে আমাদের মূলত মেন টার্গেট এজ এ কি ডিজিটাল মার্কেটার। আমরা এখান থেকে আর্টিকেল নিয়ে আমরা কোথায় আসবো? স্মল এসইও টুল নামের একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটটাতে গেলে এদের কিছু কিছু আপনার অপশন থাকবে। এখানে আমি পাশেরটা দেখাই, এদের কিছু কিছু টুল আছে ফ্রিতে দেয়, ঠিক আছে। ফ্রি টুলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই দুইটা, যারা দেখেন না একটু দেখে নেন, এই যে এই দুইটা, প্রথম দুইটা প্লাগরিজম চেকার আর আর্টিকেল রিরাইটার। আমরা এই দুইটা ইউজ করব আমাদের কাজে। ইউজ করব কিভাবে? আর্টিকেল অন্য জায়গা থেকে নিয়ে, যেটা পছন্দ আপনি যে কোনো ব্লগ থেকে নিতে পারেন, আর গুগল থেকে যে কোনো ওয়েবসাইট থেকে কালেকশন করতে পারেন। শোনা যাচ্ছে না তার যে কোনো ব্লগ বা গুগল থেকে কালেকশন করতে পারেন, অতটুকু শুনতে পেয়েছি, তারপর থেকে শুনতে পাচ্ছি না। কিছু শোনা যাচ্ছে? স্যার কিছু শোনা যাচ্ছে না। স্যার আপনি কি কিছু বলছেন? স্যার কিছু শোনা যায়নি। আজকে ডিভাইসটা খুবই প্রবলেম করতেছে। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, মোটামুটি আসছে। আচ্ছা ঠিক আছে, যেটা বলতেছিলাম যে আপনারা ইচ্ছা করলে গুগল থেকে ডাউনলোড করে বা কপি করে নিতে পারবেন বিভিন্ন ওয়েবসাইট থেকে, কিন্তু আমি যেটা দেখালাম এজেন আর্টিকেল একটা ফেমাস একটা ওয়েবসাইট, ছোট ছোট ব্লগ বা আর্টিকেল নেওয়ার জন্য এটা অনেক জনপ্রিয় একটা সাইট। এখান থেকে নিয়ে আমরা মূলত এসইওর কাজের জন্য বা ক্লায়েন্টের কাজের জন্য কি এখান থেকে নিয়ে নিজে সুন্দর করে এডিট করব, করে এখানে রিরাইট করে ওইগুলো আমাদের কাজে ব্যবহার করব। এই জন্য আপনাদেরকে এখান থেকে নিয়ে আমি দেখাইলাম আর্টিকেলটা। এখন যারা দেখেন নাই বা আগে থেকে কিছু মিসিং করেছেন তাদের উদ্দেশ্যে এটা দেখাইলাম, আমি ওভারভিউ করলাম, আশা করে বুঝতে পেরেছেন। এখন কি আমার কথা শোনা যায়? জি স্যার, শোনা যায়। হ্যাঁ স্যার শোনা যায়।
আর এখান থেকে এটা নিলাম আমরা, নেওয়ার পরে এখানে কি করেছি, রিরাইট করেছি। রিরাইট করার পরে এটা আসছে রেজাল্ট, এই যে এটা রেজাল্ট, এটা আসছে। রেজাল্টের এখান থেকে আমরা কি কপি করে নিব টোটালটাই, কপি করে নিলাম। নিয়ে আমরা আবার কোথায় যাব, আমাদের যে নোটপ্যাড ছিল নোটপ্যাডে আবার যাব। দেখতে পাচ্ছেন নোটপ্যাড কি দেখা যায়, এটা কপি করে নিয়েছিলাম না আর্টিকেলটা, নোটপ্যাডে নিয়ে আমরা এখানে মেবি আবার সেভ করব নিচে। এটা ডিলিট করে দিলে হবে, বা আমরা নিচে সেভ করব মনে করেন। আচ্ছা সোর্স ফাইলটা রাখলাম এখানে, নিচে সেভ করব। নিচে সেভ করার জন্য এখানে ক্লিক করি, একটু গ্যাপ দিয়ে এখানে রাখলাম। এখন সবার প্রথমে কি করব আমরা, আর্টিকেলের যে হেডলাইনটা ছিল ওটাও কিন্তু হচ্ছে যে চেঞ্জ করা লাগবে, ওটাও প্লাগরিজম হতে পারে, ঠিক আছে? কারণ যেহেতু সোর্স ফাইল দিয়ে দিয়েছে, সে একটা আর্টিকেল যেখানে আপনার রাইটারটা লিখেছিল ওখান থেকে আপনার কপি করে আমরা যদি হুবহু দিয়ে দিই তাহলে এটা দেখাবে এই যে এখানে আপনার প্লাগরিজম যখন চেক করব তখন এটা দেখাবে কি 100% প্লাগরাইজ। এই কথা বলতেছেন মিউট করে রাখেন। অডিও রেকর্ড দিয়েছেন? সেটাও নিলাম আমরা। একজন নাম মেনশন করে বলেন তাকে, তার নাম যেন সে কি করে, মিউট করে। আবার ভোট দিয়েছে। আচ্ছা মুজাহিদুল ভাই আপনি মিউট করেন। এটা মনে রেকর্ড তো স্যান্ডলিং মনে হয়েছে না নাকি? মুজাহিদুল ভাই শুনতে পাচ্ছেন? মুজাহিদুল ভাই, কবির ভাই, রতন ভাই বলছিলেন, রূপকুমার ভাই, অমৃত সরকার দা, সবাই আচ্ছা, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি কি এখনো আছি কানেক্টেড? আচ্ছা আমরা কি করলাম, হেডলাইনটা বা হেডিংটাকে রিরাইট করে নিলাম। রিরাইট করে নিলাম না, এখানে এটা কপি করলাম, কপি করে আমাদের আবার নোটপ্যাডে গেলাম, গিয়ে সেভ করে রাখলাম। এই যে সেভ করব কোথায়, এখানে রিরাইট করার উপরে, এখানে রিরাইট করেছি, এটাও রিরাইট করলাম। এখন টোটাল টুকু আমরা এখান থেকে কপি করে নিব। এই পর্যন্ত রিরাইট করা যতটুকু হয়েছে কপি করে নিলাম। আবার নিয়ে আমরা এখন আর মনে হয় 1 মিনিটের মতো আছে, আবার জয়েন করবো। এরপরে এখানে যাব, যতটুকু হয় দেখেন। যাওয়ার পরে কি আরেকটা টুলস আপনাদেরকে বললাম না, এই টুলস এর আমরা কাজ করব, সেটা হচ্ছে কি প্লাগরিজম চেকার। এই যে এটাতে ক্লিক করবেন। এবার ক্লিক করে আমরা এখন চেক করব কত পার্সেন্ট রিরাইট করার পরে এটা হলো ইউনিক হইলো। আচ্ছা এখানে আমি একটা কথা বলি, গ্রামারলি নামের একটা এক্সটেনশন আছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আবার ব্যাক করার পরে এটা এক্সটেনশন ইউজ করলে যেগুলো আপনার স্পেলিং মিস্টেক হয় বা অন্য কোনো মিস্টেক অটোমেটিক্যালি এখান থেকে আপনারা কারেক্ট করতে পারবেন। মনে হয় যে কোনো মুহূর্তে কেটে যাবে, তারপরে আমি এটা পরে দেখাবো, আপাতত এটা চেক করি।